কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ, কারওয়ারের পরবর্তী অংশ। সমুদ্রের মোহনার কাছে আসিয়া পৌঁছিতে অনেক বিলম্ব হইল। সেইখানে নৌকা হইতে নামিয়া বালুতটের উপর দিয়া হাঁটিয়া বাড়ির দিকে চলিলাম। তখন নিশীথ রাত্রি, সমুদ্র নিস্তরঙ্গ, ঝাউবনের নিয়ত মর্মরিত চাঞ্চল্য একেবারে থামিয়া গিয়াছে। সুদূর বিস্তৃত বালুকারাশির প্রান্তে তরুশ্রেণীর ছায়াপুঞ্জ নিষ্পন্দ দিকচক্রবালে নীলাভ শৈলমালা পাণ্ডুর নীল আকাশতলে নিমগ্ন। এই উদাস শুভ্রতা এবং নিবিড় স্তব্ধতার মধ্য দিয়া আমরা কয়েকটি মানুষ কালো ছায়া ফেলিয়া নীরবে চলিতে লাগিলাম। বাড়িতে যখন পৌঁছিলাম তখন ঘুমের চেয়েও কোন গভীরতার মধ্যে আমার ঘুম ডুবিয়া গেল। সেই রাত্রেই যেই কবিতাটি লিখিয়াছিলাম তাহা সুদূর প্রবাসের সেই সমুদ্র তীরের একটি বিগত রজনীর সহিত বিজড়িত। সেই স্মৃতির সহিত তাহাকে বিচ্ছিন্ন করিয়া পাঠকদের কেমন লাগিবে সন্দেহ করিয়া মোহিতবাবুর প্রকাশিত গ্রন্থাবলীতে ইহা ছাপানো হয় নাই। কিন্তু আশা করি জীবন স্মৃতির মধ্যে তাহাকে এইখানে একটি আসন দিলে তাহার পক্ষে অনধিকার প্রবেশ হইবে না। যাই যাই ডুবে যাই, আরও আরও ডুবে যাই, বিহ্বল অবশ অচেতন, কোনখানে কোন দূরে নিশীথের কোন মাঝে কোথা হয়ে যাই নিমগ্ন। হে ধরণী, পদতলে দিও না বাধা, দাও মোরে দাও ছেড়ে দাও। অনন্ত দিবস নিশি এমনই ডুবিতে থাকি, তোমরা সুদূরে চলে যাও। তোমরা চাহিয়া থাকো জ্যোৎস্না অমৃতপানে বিহ্বল বিলীন তারাগুলি, অপার দিগন্ত ওগো থাকো এ মাথার পরে দুই দিকে দুই পাখা তুলি। গান নাই, কথা নাই, শব্দ নাই, স্পর্শ নাই, নাই ঘুম নাই জাগরণ, কোথা কিছু নাহি জাগে, সর্বাঙ্গে জ্যোৎস্না লাগে, সর্বাঙ্গ পুলকে অচেতন। অসীমে শুনিলেন শূন্যে বিশ্ব কোথা ভেসে গেছে, তারে যেন দেখা নাহি যায়। নিশীথের মাঝে শুধু মহান একাকী আমি, অতলেতে ডুবি রে কোথায়। গাও বিশ্ব গাও তুমি সুদূর অদৃশ্য হতে, গাও তব নাবিকের গান। শতলক্ষ যাত্রী লয়ে কোথায় যেতেছ তুমি, তাই ভাবি মুদিয়া নয়ান। অনন্ত রজনী শুধু ডুবে যাই, নিবে যাই, মরে যাই অসীম মধুরে, বিন্দু হতে বিন্দু হয়ে মিলায় মিশায় যাই অনন্তে সুদূরে সুদূরে। এ কথা এখানে বলা আবশ্যক। কোনো সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরিয়া ওঠে তখন যে লেখা ভালো হইতে হইবে এমন কোনো কথা নাই। তখন গদগদ বাক্যের পালা। ভাবের সঙ্গে ভাবুকের সম্পূর্ণ ব্যবধান ঘটিলেও যেমন চলে না, তেমনি একেবারে অব্যবধান ঘটিলেও কাব্য রচনার পক্ষে তাহা অনুকূল হয় না। স্মরণের তুলিতেই কবিত্বের রং ফোটে ভালো। প্রত্যক্ষের একটা জরুরি জবরদস্তি আছে। কিছু পরিমাণে তাহার শাসন কাটাইতে না পারিলে কল্পনা আপনার জায়গাটি পায় না। শুধু কবিত্বে নয়, সকল প্রকার কারুকলাতেও কারুকরের চিত্তের একটা নির্লিপ্ততা থাকা চাই। মানুষের অন্তরের মধ্যে যে সৃষ্টিকর্তা আছে, কর্তৃত্ব তাহারই হাতে না থাকিলে চলে না। রচনার বিষয়টা যদি তাহাকে ছাপাইয়া কর্তৃত্ব করিতে যায় তবে তাহা প্রতিবিম্ব হয়, প্রতিমূর্তি হয় না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকেন লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।